বন্ধু, তুমি একটু রাত জেগে জেগে কষ্ট করে আর যদি পড়াশোনা করো তো একদিন এমন এক দিন আসবে তোমাকে আর তখন পড়তে হবে না। তোমার যখন ইচ্ছে তখন তুমি আরাম করতে পারবে। তুমি নিজের জন্য এমন একটি লক্ষ্য তৈরি করো যেন তোমাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে বাধ্য করে দেয়। তুমি সারা জীবনের জন্য যদি আজাদি পেতে চাও তাহলে কিছুদিনের জন্য নিজেকে ঘরের মধ্যে বন্দি করে যান জীবন দিয়ে তোমাকে পরিশ্রম করতে হবে। তুমি পরিশ্রম এত বেশি করো যেন রাস্তার মধ্যে আসা সকল বাধা বিপদ সারা জীবনের জন্য যেন সরে যায়, আর অসফলতা যেন তোমাকে কখনো ছুতেই না পারে। তোমার যদি সফল হওয়ার ইচ্ছা শক্তি মজবুত হয়ে থাকে তো অসফলতা কখনো তোমাকে ছুতেই পারবে না। তুমি জীবনের খেলায় দর্শক নয়, খেলোয়াড় হতে শেখো, যেন তোমার সবার প্রয়োজন পড়ে। এই লড়াইটা হচ্ছে নিজের সাথে, নিজেকে পরিবর্তনের। নিজের সংঘর্ষকে তোমার জুনুন বানাও ততক্ষণ যতক্ষণ না তোমার কাহিনী না লিখে দেয়। নিজেকে জিতে যাওয়া পৃথিবীর সব থেকে বড় জিত। তুমি মনে রেখো, ভাগ্য আর সকালের ঘুম কখনোই সঠিক টাইমে খুলে না। তুমি থেমে যেতে পারো কিন্তু সময় কখনো থেমে থাকবে না। ফুরিয়ে যাওয়া সময় কখনো ফিরে আসে না, সে কারণে সময়গুলোকে নষ্ট করিও না, পরিশ্রম করো। তোমার নজর সব সময় সেটার ওপরে রাখো যেটাকে তুমি পেতে চাও, আর সেটার ওপর নজর দিও না যেটাকে তুমি হারিয়ে ফেলেছো। ঘুমের মধ্যে দেখা স্বপ্নগুলো শুধু স্বপ্ন হয়ে রয়ে যায় যতক্ষণ না সেই স্বপ্নগুলোকে পূরণ করার জন্য তুমি পরিশ্রম না করছো। তুমি পড়ে যেতে যদি ভয় পাও তাহলে কিভাবে উঠবে? তুমি নিজের পরিচয় এমন বানাও মানুষ যেন তোমার ফেস দেখে নয়, নাম শুনলেই যেন চিনতে পারে। তুমি প্রত্যেকটা সেই কারণের মধ্যে থেকে নিজেকে সরিয়ে ফেলো যে কারণগুলো তোমাকে সফল হতে বাধা দিচ্ছে। তোমার যত বড় স্বপ্ন হবে ঠিক তত বড় সমস্যাও থাকবে, আর যত বড় সমস্যা থাকবে ঠিক তার থেকেও বড় তুমি সফলতা অর্জন করবে। শুধু একটি মানুষই আছে যে মানুষটা তোমাকে এগিয়ে নিয়ে যাবে, আর সে মানুষটা তুমি নিজেই। রাত্রে ঘুম না আসা আর স্বপ্নগুলোকে নিয়ে টেনশন হওয়া এবং কোনো কারণ ছাড়াই চিন্তা করা, তাহলে তুমি বুঝে নিও সেই তুমি ইতিহাস তৈরি করবে। যেই মানুষটা নিজের ওপর সময় ব্যয় করে পরিশ্রম করেছে সেই মানুষটাকে পৃথিবীর মানুষগুলো গুগলে সার্চ করেছে।